আসসালামু আলাইকুম। লার্ন হাব বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাই স্বাগত জানাই। আজকে আমি পড়াবো হচ্ছে বিজ্ঞান সপ্তম শ্রেণী। বিজ্ঞানের যে প্রথম অধ্যায়ের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে এগুলো আমি আপনাদেরকে পড়াবো এবং দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম অধ্যায়ে আছে হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। এটা হচ্ছে 1 থেকে 9 পৃষ্ঠা পর্যন্ত দেওয়া আছে। দেখো, প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব, অর্থাৎ নিম্ন শ্রেণীর জীব বলতে আমরা বুঝি হলো, জীব বলতে তো অনেক জীবই বোঝায়, যেমন আমরাও একটা জীব। হ্যাঁ, এখন আমাদেরকে জীব বলে এবং যার জীবন আছে তাকে জীব বলা হয়। এখন প্রথম অধ্যায়ে আছে হলো যে নিম্ন শ্রেণীর জীব, অর্থাৎ যেগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদি যেগুলো আর কি রোগ ব্যাধি, সেগুলোকে বলা হয় নিম্ন শ্রেণীর জীব। দেখো, এখানে দেওয়া আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। তাহলে তোমাদের এই লাইনটা দাগাতে হবে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এখানে প্রশ্ন হতে পারে যে নিম্ন শ্রেণীর জীব কাকে বলে, তখন তোমরা এই উত্তরগুলো লিখে দিবে। এরপরে বলছে যে এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। যেমন ধরো, মানুষ বা উদ্ভিদের ভিতরে যে রোগগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো না, যেমন ছত্রাক, শৈবাল এগুলা খালি চোখে দেখা যায়, কিন্তু কিছু কিছু ছত্রাক, শৈবাল আছে যেগুলো খালি চোখে দেখা যায় না। ওগুলো হচ্ছে আমাদের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। নিচে দেখো কিছু চিত্র দেওয়া আছে, এই চিত্রগুলো তোমরা ভালো করে দেখে এখানে দেখো, এই চিত্রগুলো যেগুলো হচ্ছে ভাইরাস। হ্যাঁ, এগুলো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিছু কিছু দেখতে হয়, আবার খালি চোখেও কিছু দেখা যায়। তাহলে এবার 2 নম্বর পৃষ্ঠায় দেখো আছে অণুজীব জগৎ, অর্থাৎ এবার আমরা পড়বো হচ্ছে যেগুলো অণুজীব। হ্যাঁ, সেগুলো আমরা পড়বো। দেখো, এখানে আছে আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই সেগুলো হচ্ছে কি অণুজীব। আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। হ্যাঁ, এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না। যেমন আমরা আমাদেরকে দেখতে পাই, আমরা হচ্ছে অণুজীব নয়। হ্যাঁ, আর কিছু কিছু জীব আছে যেগুলো অণুজীব, যেগুলো খালি চোখে দেখা যায় না, সেগুলোকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিয়ে দেখতে হয়। তাহলে দেখো, বলেছে যে এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না। এদের অধিকাংশেরই কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই। তাহলে এখানে প্রশ্নটা হতে পারে, এই লাইনটা তোমরা দাগিয়ে নিবে যে যেগুলো আমাদের অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় সেগুলোর কি নেই, নিউক্লিয়াস নেই, এরা অণুজীব নামে পরিচিত। তাহলে যদি আসে যে অণুজীব কাকে বলে, তাহলে এই লাইনগুলা তোমরা লিখবে। ওকে, যে যেগুলো যে জীবগুলো খালি চোখে দেখা যায় না সেগুলোকে বলা হয় অণুজীব। এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদের আদি জীবও বলা হয়ে থাকে। তাহলে দেখো, এখানে প্রশ্নটা হতে পারে অণুজীবের অপর নাম কি, তাহলে আমরা লিখতে পারি আদি জীব। এরপর দেখো বলা আছে যে তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটেকারের জীব জগতের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীব সমূহকে মনেরা প্রতিষ্ঠা ফাঞ্জাই রাজ্যে দেখতে পেয়েছো। তাহলে আমরা 6 কিন্তু এগুলো আগে পড়ে এসেছি, প্রথম অধ্যায় দেখবা তোমরা ষষ্ঠ শ্রেণীতে মনেরা প্রতিষ্ঠা ফাঞ্জাই এগুলো রাজ্য সম্পর্কে দেওয়া আছে বিস্তারিত।
আবার অণুজীব সমূহের শ্রেণী বিভাগ করতে গিয়ে বর্তমান কালে অণুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে 3টি রাজ্যে ভাগ করেছেন। যেসব বিজ্ঞানীরা আছে সেগুলো পরীক্ষা করতে যে দেখেছেন যে এটা 3টি ভাগে ভাগ হয়েছে। তাহলে এখন যদি বলে যে অণুজীবকে কয়টি ভাগে ভাগ করা যায় বা কয়টি রাজ্যে ভাগ করা যায়, তাহলে তোমরা লিখবা হচ্ছে 3টি রাজ্যে ভাগ করা যায়। সেগুলো কি, এখন আমরা চলো এগুলোর বিস্তারিত আমরা এখন পড়বো। দেখো এখানে দেওয়া আছে অণুজীব জগৎ। 1 হচ্ছে অ্যাকারিওটা, 2 হচ্ছে প্রোকারিওটা, আর 3 হচ্ছে ইউক্যারিওটা। তাহলে এই 3টা রাজ্য মিলে অণুজীব জগৎ গঠিত। এখন আমরা এগুলোর বিস্তারিত আলোচনাগুলো পড়ব। রাজ্য 1, রাজ্য 2, রাজ্য 3, এগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত পড়ব। দেখো অ্যাকারিওটা বা অকোষীয়। এখন যদি তোমাকে বলে যে অ্যাকারিওটার অপর নাম কি, তখন তুমি বলবে যে অ্যাকারিওটার অপর নাম অকোষীয়। এখানে দেওয়া আছে অকোষীয়। এরপরে যদি তোমাকে বলে যে প্রোকারিওটার অপর নাম কি, তখন তুমি বলবে যে আদিকোষ। এরপরে যদি বলে যে ইউক্যারিওটার অপর নাম কি, তাহলে দেখো এখানে দেওয়া আছে প্রকৃত কোষী। তাহলে এই 3টা রাজ্যের অপর নাম আমরা জেনে ফেললাম। তাহলে এগুলো সম্পর্কে এখন আমরা পড়বো। দেখো প্রোকারিওটা বা অকোষীয় হলো এসব অণুজীব এতই ছোট যে সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। তাহলে অ্যাকারিওটা রাজ্য কি, যে এটা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেও দেখা যায় না, এটা এতই ছোট। এরপরে বলা আছে এদের দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। দেখো এগুলোকে দেখতে হলে সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের আলোকে দেখা যায় না, এগুলো দেখতে হলে অনেক বড় বড় যেগুলো অণুবীক্ষণ যন্ত্র বিজ্ঞানীরা বানিয়েছেন সেগুলো দিয়ে দেখতে হবে। যেমন ভাইরাস হচ্ছে এটা উদাহরণ। হ্যাঁ, এটা ভাইরাস আবার তোমরা মনে করো না যে এটা অণুবীক্ষণ যন্ত্রের নাম। এটা অ্যাকারিওটার একটি ভাইরাস, এটা একটা উদাহরণ দিয়েছে। এরপরে রাজ্য 2 এ আছে হলো প্রোকারিওটা বা আদিকোষী। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এই রাজ্যের সদস্য। তাহলে সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়। তাহলে যদি বলে যে আদিকোষ বা প্রোকারিওটা কাকে বলে, তাহলে এই 2টা লাইন তোমরা পরীক্ষায় লিখে দিবে। যথা ব্যাকটেরিয়া হচ্ছে এখানকার উদাহরণ। এরপরে দেখো বলা হয়েছে যে ইউক্যারিওটা। হ্যাঁ, ইউক্যারিওটা কি, যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তারাই হচ্ছে ইউক্যারিওটা। তাহলে দেখো যেমন শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এ ধরনের অণুজীব। তাহলে যদি বলে যে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী কি, তাহলে এই 2টি লাইন তোমরা লিখবে। যদি উদাহরণ চাই তাহলে শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এ ধরনের অণুজীব। ব্যাস, শেষ। তার আগে আমরা নতুন শব্দগুলো একটু পড়বো, যদিও এগুলো লাগে না, তাও নতুন শব্দ আমরা এখান থেকে কি কি পেলাম: অ্যাকারিওটা, প্রোকারিওটা, ইউক্যারিওটা, অণুজীব, ভাইরাস। তাহলে দেখো আমরা নতুন শব্দ এগুলো পেলাম: অ্যাকারিওটা, প্রোকারিওটা, ইউক্যারিওটা, অণুজীব আর ভাইরাস। এগুলো আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে। তাহলে আজকে আমরা পড়লাম হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। আজকে আমরা পার্ট 1 থেকে 2 পড়লাম। আগামীকাল আমরা ইনশাআল্লাহ 3 থেকে 4 পড়বো। হ্যাঁ, সো আজকে অণুজীব জগৎ এটা পড়লাম। এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো থাকবে, এগুলো তোমাদেরকে দাগিয়ে দিলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।